নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা, সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী। শুরু করছি সোজাসুজি স্বর্ণালী। আজ বাংলায় বছরের প্রথম দিন, আর এই প্রথম দিনটা আমরা একে অপরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করি। কি বলি আমরা? বলি শুভ নববর্ষ, শুভ নববর্ষের শুভেচ্ছা, এই বলি অভ্যস্ত। যদিও এই কথা আমি বলবো না, আমি বলবো না শুভ নববর্ষ, আমি বলবো না শুভ নববর্ষের শুভেচ্ছা নেবেন, বরং আমি বলবো নববৈশাখের শুভ নন্দন নেবেন। আপনারা অবাক হয়ে যাবেন, মানে বুঝলাম না, একবার বলুন। আমি আরেকবার বলছি, নববৈশাখের শুভ নন্দন। এটা আমার তৈরি শব্দ নয়, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন শব্দ তৈরি করেছেন। নতুন শব্দ নতুন করে রাজ্যের রাজনীতির অভিধানে তিনি নিয়ে এসেছেন। সেটা হচ্ছে শুভ নন্দন, নববৈশাখ। পরিবর্তে মানে যে এতদিন ধরে যেগুলো আমরা শুনে অভ্যস্ত, সেগুলোকে ঈষৎ পরিবর্তন করা হয়েছে নতুনভাবে। যদিও নতুন সবসময় সর্বত্রই স্বাগতম নতুন শব্দকে, নতুন যা কিছু, কিন্তু নতুন যদি কোথাও পুরাতনের সুরটা কেটে দেয়, তালটাকে কেটে দেয়, শিকড় থেকে উপড়ে নেয়, তাহলে বোধহয় সমস্যা রয়েছে। কেন বলছি শিকড় থেকে উপড়ে নেয়? কারণ ভুলে যাবেন না যে এই নতুন শব্দবন্ধ তৈরি করার চক্করে আমরা রামধনু বলতে ভুলে গেছি। হয়তো আমরা যারা এই জেনারেশন তারা জানি, আমরা পড়ে এসেছি 7টা রঙের রামধনু, কিন্তু যারা পরবর্তী প্রজন্ম, যারা অনেক পরের জেনারেশন যারা, তাদের পাঠ্যপুস্তক খুলে দেখবেন সেখানে রামধনু শব্দটির আর কোনো অস্তিত্ব নেই 2011 সালের পর থেকে। অতএব যে ছেলেটি বা মেয়েটি 2011 সালের পর থেকে তার হাতে করি হচ্ছে বাংলা মিডিয়ামে বা রাজ্যের সরকারি স্কুলে, সে যখন বড় হচ্ছে আরও মোটামুটি তার বছর 12-13 পর সে জানছে যে রামধনু বলে কোনো শব্দ না কি ছিল, কারণ তাকে তো পড়ানো হয়েছে রংধনু, কারণ রাম উচ্চারণ করা যাবে না, তাই রংধনু। ঠিক এরকমভাবে নীরবে বিগত 12 বছরে আজ পয়লা বৈশাখ, বাংলা ক্যালেন্ডারের প্রথম দিন, তাই বাংলা ভাষাতেই শুরু করছি। বাংলা ভাষার চ্যালেঞ্জ, এই বাংলায় দাঁড়িয়ে, এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে, সেই চ্যালেঞ্জটা নিয়ে আজকে আরও একবার সোজাসুজি প্রশ্ন করব। সত্যি তো চ্যালেঞ্জটা প্রত্যাশিত ছিল না। ভারতবর্ষের বাঙালিরা, তারা যে বাংলা ভাষা শব্দ চয়ন ব্যবহার করে অভ্যস্ত, যে ভাষায় আমাদের কবিতা, গল্প, উপন্যাস, নাটক তৈরি হয়েছে, আজ সেখান থেকে কেন আমাদের প্রতিবেশী দেশের কিছু ভাষাকে আপন করে নিতে হবে? আমরা শুনে এসেছি, আমরা পড়ে এসেছি স্নান, বা কলোকিয়াল ভাষায় চান, স্নান ঘরে গান, অত্যন্ত বিখ্যাত একটা নাম, বইয়ের নাম। সে জায়গা থেকে কেন আজকে আমাদেরকে স্নানের বাংলা, স্নান শব্দকে বাদ দিয়ে জানতে হবে গোসল করা? ওয়াই? কেন? এই প্রত্যেক মুহূর্তে বাংলা ভাষা পরিবর্তনের দায়িত্ব বা বাংলা ভাষার শবযাত্রা কাঁধে তোলার দায়িত্ব কি করে একটি রাজনৈতিক দল নিতে পারে? কিভাবে? শুধুমাত্র একটা শব্দ নয়, একাধিক শব্দের ক্ষেত্রে নীরবে এই পরিবর্তন ঘটিয়ে চলেছে বর্তমান রাজ্যের শাসক দল। শুধুমাত্র নতুন শব্দই নয়, যদি বলা হয় আরো গভীরে গিয়ে, তাহলে বলতে হবে যে আরো নতুন কিছু বিষয়ও পেয়েছি আমরা, যেখানে প্রত্যেক ক্ষেত্রে শিকড় থেকে একটা দূরত্ব তৈরি করার আপ্রাণ চেষ্টা করা হচ্ছে খুব সুকৌশলে, ধীরে ধীরে। যেমন পশ্চিমবঙ্গ দিবস জোর করে বানিয়ে দেওয়া হচ্ছে পয়লা বৈশাখকে। পশ্চিমবঙ্গ দিবস সেই দিন যেদিন পশ্চিমবঙ্গ ভাগ হয়েছিল, নতুন করে পশ্চিমবঙ্গের জন্ম হয়েছিল। রাজ্য সঙ্গীত পেয়েছি আমরা। এই প্রাপ্তি আসলে ইতিহাস বোলানোর একটা সূক্ষ্ম চেষ্টা। বারবার বলছেন বিরোধীরা, বারবার বলছেন সমাজের বিশিষ্ট শ্রেণী, যারা এখনো পর্যন্ত বুঝতে পারছেন, শিক্ষিত সমাজ, তারা বুঝতে পারছেন কোথাও যেন শিকড় ভোলানোর চেষ্টা চলছে একটা। যেমন আমি আজকে দিয়ে শুরু করি। কিছুক্ষণ আগে বলছিলাম যে আজ বাংলা জুড়ে ঘটা করে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হলো, কিন্তু আজকে পশ্চিমবঙ্গ দিবস, আজ তো পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ কেন পশ্চিমবঙ্গ দিবস হবে? পশ্চিমবঙ্গ কবে গঠন করা হয়? পয়লা বৈশাখের সঙ্গে পশ্চিমবঙ্গ শব্দটার উৎপত্তির কি যোগ রয়েছে? আজ 1431 বঙ্গাব্দের শুরু, 2024 থেকে 1431, মানে কোথাও এই সময়টা, মানে যে দীর্ঘ সময়, ইংরেজিতে 2024, বাংলায় 1431, যদি আমরা অনেকটা পিছিয়ে যাই
মানে সেক্ষেত্রে সত্যি তাহলে পশ্চিমবঙ্গ শব্দটা কি ছিল? পশ্চিমবঙ্গ শব্দ ছিল না। বঙ্গাব্দের সঙ্গে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠার কি কোনো যোগ ছিল? ছিল না। আসলে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে একটা, এবং সেই সঙ্গে গুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। প্রথমবার রাজ্যে ঘটা করে পালন করা হলো পশ্চিমবঙ্গ দিবস। পশ্চিমবঙ্গ দিবস নিয়ে দাবিটা নতুন নয়, কিন্তু দিনটা কবে পালন করা হবে মুখ্যমন্ত্রী শিলমোহর দিয়েছিলেন যে এই পয়লা বৈশাখেই, যদিও বিরুদ্ধ অনেক মত ছিল। এবং সেই সঙ্গে পয়লা বৈশাখ একটি নতুন শব্দ, সেখানে শুভ নন্দনকেও বাংলা ভাষায় যোগ করার প্রস্তাব দেন তিনি। দুক্ষেত্রেই প্রশ্ন ছিল, বিরোধিতা ছিল, কিন্তু কোনোটাই শোনা হয়নি, কারণ বিধানসভায় রাজ্যের শাসক দলের মেজরিটি রয়েছে। আর তাই ভোট ব্যাংককে হাতিয়ার করে, নির্বাচনী রেজাল্টকে হাতিয়ার করে আমাদের যে শিকড়, যে নারীর টান, বাংলা ভাষার যে নারীর যোগ, সেখানে কোথাও নীরবে কাঁচি চলে গেল। দুটো বক্তব্য দেখাবো। এক, কেন, মানে কিভাবে পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস ঘোষণা করার মরিয়া চেষ্টা হয়েছিল এবং ঘোষণা হয়েছিল, আর তার সঙ্গে বাংলা শব্দের অভিধানে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মনে হয়েছে বলে নতুন একটা শব্দ, তা হচ্ছে শুভ নন্দন। শুভেচ্ছা এবং অভিনন্দন দুটোকে মিলিয়ে নতুন শব্দ শুভ নন্দন, সেটাকে কিভাবে ঢুকিয়ে দেওয়া হলো বাংলা শব্দকোষের মধ্যে। দেখুন। রাখি বন্ধন একটা দিন অলরেডি আছে, পয়লা বৈশাখ একটা দিন অলরেডি আছে, কিন্তু আমাদের যদি মানতে হয়, আমাদের যে কোনো একটা কিছু ধরে মানতে হবে। সেই জন্য আমরা মনে করি বাংলার ক্যালেন্ডারের যে নিউ প্রথম দিনটা, বাংলার ক্যালেন্ডারের প্রথম দিনটা হচ্ছে পয়লা বৈশাখ, যেদিন হালখাতার মধ্যে দিয়ে মানুষ ব্যবসা প্রতিষ্ঠা করে, শুভ কাজের উদ্বোধন করে, শুভ কাজ করে। সেই পয়লা বৈশাখ দিন থেকে আমরা পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠা দিবস হিসেবে ঘোষণা করতে চাই। আপনাদের সকলকে আমি শুভ নববৈশাখের শুভ নন্দন জানাচ্ছি। আমরা কথাটা ইউজ করি অভিনন্দন, আমি আজ থেকে শুরু করলাম শুভ নন্দন, অর্থাৎ শুভেচ্ছা দিয়ে শুভ থাকুন, ভালো থাকুন। নতুন নতুন কথার আমদানিও তো করতে হবে, এবং শুভ কামনা, অভিনন্দন, শুভনন্দন কেন হতে পারে না? এটাতে শুভেচ্ছা এবং নন্দন দুটোই আছে, নান্দনিক বলতে পারে। নতুন নতুন শব্দ আমদানি করতে করতে আসলে আমরা আমাদের যে শিকড়, যে আমাদের রুট, যেটা আমাদের নারীর টান, যে ভাষা থেকে আমাদের এত কবিতা, গল্প, স্বপ্ন, সেখান থেকে কোথাও একটু একটু করে দূরে সরিয়ে দেওয়া নয় কি? যা আমাদের রয়েছে শব্দকোষে, সেগুলোর প্রয়োগ হলো না, সেগুলো বদলে গেল, তার জায়গায় নতুন শব্দ গায়ের জোরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা। না, নতুন শব্দ আসতেই পারে, কোনো আপত্তি নেই। শুভেচ্ছা রইল একদিকে, আর অভিনন্দন রইল একদিকে, যুক্ত হয়ে নতুন শব্দ হয়ে গেল শুভনন্দন, হতেই পারে। কিন্তু এরকমভাবে তো কোনো একদিকে পশ্চিম রইল, একটা বঙ্গ রইল, যোগ করে হয়ে গেল পশ্চিমবঙ্গ, এরকম তো কোনো ম্যাজিক হতে পারে না। যদি বা ভাষার ক্ষেত্রে মস্তিষ্ক প্রসূত কোনো শব্দবন্ধ জোর করে শব্দকোষে ঢুকিয়ে দেওয়াও হয়, দেশের ক্ষেত্রে তো সেটা সম্ভব নয়। দেশ তো রয়েছে ইতিহাসের উপর ভিত্তি করে। পশ্চিমবঙ্গ এলো কবে? দেশভাগের যন্ত্রণা থেকে। এটা তো ইতিহাস, এটা তো এমন তো নয় যেখানে নতুন কোনো ভাষা, কোনো শব্দ, কোনো নতুন ইতিহাস আমি লিখে দিলাম, এটা তো সম্ভব নয়। 1947 সালের 20শে জুন অবিভক্ত বাংলার প্রাদেশিক আইনসভায় অখণ্ড বাংলা ভাগের বিষয়টি উত্থাপিত হয়। বাংলা ভাগের পক্ষে বড় অংশের ভোট পড়ায় দুটুকরো হয় বাংলা। এই ভোটাভুটির ফলাফলের ভিত্তিতেই পশ্চিম বাংলা ভারতের অংশ হয়, পূর্ব বাংলা প্রথমে পূর্ব পাকিস্তানে অংশ হয় এবং পরে স্বাধীন হওয়ার পর বাংলাদেশ হয়। 1947 সালের এই দিনেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের উদ্যোগে বাংলার আইনসভা আমাদের এই রাজ্যকে ভারতবর্ষের অঙ্গরাজ্য হিসেবে নির্ধারিত করার সপক্ষে রায় দিয়েছিল। তাহলে পশ্চিমবঙ্গ নামটার সঙ্গে জুড়ে রয়েছে 20শে জুন দিনটা, যেদিন অবিভক্ত বাংলা ভাঙার সিদ্ধান্তে শিলমোহর পড়েছিল। সেদিন জন্ম হয়েছিল পশ্চিম বাংলা এবং পূর্ব বাংলার। তাহলে জন্মের দিন তো কখনো পরিবর্তন হতে পারে না। এখানে তো ছুরিকাছি চলতে পারে না। এখানে তো নিজের মনের মাধুরী মিশিয়ে নতুন নতুন কবিতা, নতুন নতুন শব্দ, নতুন নতুন ছবি জুড়ে দেওয়া যায় না।
ইতিহাসকে কি করে পরিবর্তন করতে চাইছে রাজ্যের শাসক দল, কি করে করতে পারছে? পশ্চিমবঙ্গ নামটার সঙ্গে জুড়ে আছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম এবং বঙ্গভঙ্গের সে ভয়ঙ্কর স্মৃতিও রয়েছে। এবং যেহেতু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামটা জড়িয়ে রয়েছে, সেই সময় তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, সেই আইনসভার একটা বড় অংশে বড় ভূমিকা হিসেবে কাজ করেছিলেন, সেই জন্য এই গোটা এপিসোডটাকে বাদ দিয়ে দেওয়া হলো। এটা কি আদৌ সম্ভব? যদি কারোর গান্ধীজিকে ভালো না লেগে থাকে তাহলে কি দেশের ইতিহাস থেকে তাকে বাদ দেওয়া যায়? যদি কারোর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে, তার আদর্শকে, রাজনৈতিক আদর্শকে ভালো না লেগে থাকে, তাকে সমর্থন না করতে পারেন, কি তার সঙ্গে পশ্চিমবঙ্গের জন্মের ইতিহাস থেকে তাকে বাদ দেওয়া যায় কি? দিন পরিবর্তন করা যায় কি? বিরোধী শিবির ইতিমধ্যেই বলছেন সেদিন যদি এই বঙ্গভঙ্গের সিদ্ধান্ত না হতো তাহলে তো গোটা বাংলাটাই চলে যেত পূর্ব পাকিস্তানে। সেটা হয়নি। শেষ পর্যন্ত পশ্চিম বাংলার এই গোটা অংশটা ভারতে থাকার সিদ্ধান্ত নেওয়া গিয়েছিল শুধুমাত্র শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্য। কিন্তু যেহেতু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম জড়িয়ে আছে, অতএব এই চ্যাপ্টার ক্লোজড, ডিলিটেড, মানে সরিয়ে ফেলো, মুছে ফেলো, মিথ্যে করে দাও। এই বাতিল আসলে ইতিহাস ভোলানোর চেষ্টা, এমনটাই অভিযোগ করছেন বিরোধী দল বিজেপি। দেখুন ঠিক কি বলছেন সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীরা। এক এক করে শোনাই, শুনুন। জুন পশ্চিমবঙ্গ দিবস ইতিহাস বিকৃতি করা যায় না। রাকেশ রোশন যেমন চাঁদে যাননি, ইন্দিরা গান্ধী যেমন চাঁদে যাননি, 47 অব্দি রবীন্দ্রনাথ ঠাকুর যেমন বেঁচে ছিলেন না, মাতঙ্গিনী হাজরা পিছাবনিতে শহীদ হননি, তমলুকে শহীদ হয়েছেন। ঠিক 1500 কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে না, পৃথিবীতে 1170টা দেশ নেই, এগুলো সব মমতা ব্যানার্জির কোট। তেমনি 20 জুন ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জি, তিনি পশ্চিমবঙ্গ বিধানসভায় আমাদেরকে ভারত মুক্তির পক্ষে তিনি সিদ্ধান্ত করেছিলেন। আমাদের পশ্চিমবঙ্গ দিবস হচ্ছে 20 জুন। ভোগাল জন্মদিন, এটা ভোগাল জন্মদিন, এর সাথে ইতিহাসের কোনো সম্পর্ক নেই। আরে হঠাৎ করে এটা চালু করে দিলেই হলো নাকি? এটা মোহাম্মদ বিন তুগলক মনে হচ্ছে। আজকে পয়লা বৈশাখে কি পশ্চিমবঙ্গ রাজ্য তৈরি হয়েছিল না কি হয়েছিল? ঐতিহাসিক প্রেক্ষাপট কি এর? কোনো প্রেক্ষাপট নেই। মিড ডে মিলে মাংস খাওয়া, পার্টি অফিসে মদ মাংস খাওয়া, এইটা জন্মদিন। টিএমসি চলে গেলে এই দিনটাও চলে যাবে। পয়লা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস কী করে হলো আমরা জানি না। পয়লা বৈশাখ কবে শুরু হয়েছে সেটাও ওনারা জানেন না, আর পশ্চিমবঙ্গ কবে শুরু হলো সেটাও জানেন না। পশ্চিমবঙ্গকে মিটিয়ে দিয়ে বাংলা করার চেষ্টা করছেন, আবার পশ্চিমবঙ্গ দিবসও করছেন। ইতিহাসকে বিকৃত করার খেলাটা নতুন কিছু নয় বাংলায়। আসলে ভোট বড় বালাই, সেই ভোট পেতেই বোধহয় শব্দ বিকৃত হয়ে যায়, রামধনু হয়ে যায় রংধনু, জয় শ্রীরাম হয়ে যায় গালাগালি। নতুন কিছু নয় এটা। রবি ঠাকুরের বাংলায় রবীন্দ্রসঙ্গীতকে পর্যন্ত বিকৃত করা হয়, তারও শব্দ বদল করা হয়। বাঙালির পণ বাঙালির আশা হয়ে যায় বাংলার আশা, বাঙালির আশা, বাঙালির পণ বাংলার পণ বাংলার আশা হয়ে যায়। পরে অবশ্য বিতর্কের মুখে পড়ে রবীন্দ্রনাথের যে গান, তার যে শব্দ, সেটাকে অবিকৃত রাখাও হয়। কিন্তু বিকৃত এবং অবিকৃত এই দুটোর মাঝখানে যেটা রয়েছে তা হচ্ছে সদিচ্ছা। আসল ইচ্ছেটা কি, ইন্টেনশনটা কি, আপনাদের একবার দেখিয়ে দিই। ঠিক কী প্রস্তাব সেদিন দিয়েছিলেন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের জন্য রাজ্য সঙ্গীত নির্বাচনের ক্ষেত্রে, যদিও সেখানেও তার সামনে বেশ অনেকজন সোকল্ড বুদ্ধিজীবীরা ছিলেন, কেউ সাহিত্যিক, কেউ কবি, কেউ অধ্যাপক, সবাই চুপ করে সমর্থন জানিয়েছিলেন, প্রতিবাদ হয়নি। দেখুন। তো আমার একটা ছোট্ট প্রস্তাব থাকবে। রবীন্দ্রনাথ ঠাকুর যখন এই গানটা লিখেছিলেন রাখি বন্ধনের সময়, তখন তিনি শুধু বাঙালিদের জন্য প্রোগ্রামটা করেছিলেন, যাতে সব সমাজকে নিয়েই যারা বাংলায় কথা বলে, বাঙালি প্রাণ বাঙালির মন, তার জায়গায় যদি আমরা বাংলার প্রাণ বাংলার মন বাংলার ঘরে যত ভাই বোন, এটা ইউজ করতে পারি কিনা আমি আপনাদের মতামত চাইবো। যাই বলুন, বদলের কোনো অসুবিধা নেই। অবশ্যই এটা রবীন্দ্রসঙ্গীত এবং অবশ্যই ইম্প্রোভাইজ করা যাবে। বাংলার মাটি বাংলার জল যে বলছি, ওনার কথাটাকেই রেখে আমরা সকলে একমত দিদি, বাংলার প্রাণ আমরা সকলে একমত দিদি। ম্যাডাম বলবো, কিন্তু এটা নিয়ে কিন্তু অযথা একটা বিতর্ক করা হবে।
তিনি আবারও সেটাই বক্তব্য, কারণ রবীন্দ্রনাথের গানের শব্দ পরিবর্তন করা হচ্ছে এই বলে কিন্তু একটা অযথা বিতর্কের মধ্যে ঢুকে যাওয়া হবে। ভালো কাজে বিতর্ক থাকা উচিত নয়। তাহলে আসুক, রবীন্দ্রনাথ ঠাকুরের তো অনেক গানই আমরা গাই, তাহলে ধরধন্যে পুষ্পে ভরা করে দেবো। বিতর্ক হোক বা না হোক, অন্তত এই গানটা একবার হলেও সরকারি মঞ্চে গাওয়া হয়েছিল এবং সেটাও রবীন্দ্রনাথের শব্দকে পরিবর্তন করেই গাওয়া হয়েছিল। তারপর আরও অনেক গঙ্গা দিয়ে জল বেরিয়েছে, অনেক আইনি প্রক্রিয়া, মামলা, মোকদ্দমা ইত্যাদি ইত্যাদি সমালোচনা, অন্তত সংবাদ মাধ্যমেও, এই চ্যানেল তো বটেই, অন্তত আমি আমার সোজাসুজি স্বর্ণালীতে দিনের পর দিন এই নিয়ে প্রশ্ন তুলে গেছি এবং শেষ পর্যন্ত জানতে পারা যায় যে না, আর কোনো বিতর্ক নয়, রবীন্দ্রনাথের যা শব্দ রইল সেই শব্দতেই রাজি হলো শেষ পর্যন্ত রাজ্যের শাসক দল। অর্থাৎ আর কোনো পরিবর্তনকে স্বাগত জানানো হলো না হঠাৎ করে, যদিও তার আগে অন স্টেজ বড় করে ঘটা করে তার পারফরমেন্স হয়ে গিয়েছে। এখানেই শেষ নয়, রাজ্য সঙ্গীতকে জাতীয় সঙ্গীতের সমান মর্যাদা দেওয়ার কথাও বলেছিলেন মুখ্যমন্ত্রী। শুরুতেই বলছিলাম যে আসলে ইতিহাসকে চাপা দেওয়ার চেষ্টা চলছে, নাকি ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে, নাকি আলাদা করে বাংলার জন্য কোনো নতুন ইতিহাস তৈরি করার একটা মরিয়া চেষ্টা চলছে। ভোট পেতে ইতিহাসের বিকৃতি, শব্দের বিকৃতি, সংস্কৃতির বিকৃতি, যে বাংলার শিক্ষা, সংস্কৃতি, ভাষা, রুচিবোধ গর্বের ছিল, আজ সেই বাংলায় শাসকের সৌজন্যে কোথাও বিকৃতির প্রতিযোগিতা চলছে। দেশের প্রধানমন্ত্রীকে অশালীন কুৎসিত ভাষায় মন্তব্য করতেও ছাড়ছেন না। একের পর এক অশালীন মন্তব্য, সেটাও কি কোথাও বাংলা ভাষাকে সমৃদ্ধ করছে? তাও যেটা মঞ্চ থেকে বলা হচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন, এটাও তো উদাহরণ হয়ে রইল। চলুন আজকে আরও একবার দেখা যাক যে ভাষা নিয়ে, যে নতুন শব্দ নিয়ে, শব্দকোষের সংযোজন নিয়ে আজকে আলোচনা শুরু করলাম, বর্তমান সময়ে রাজনীতির ময়দানে কিভাবে সেই ভাষার প্রত্যেক মুহূর্তে অভিযোজন ঘটছে শাসক দলের হাত ধরে। শুনুন। রোজ মোদিজি বলছে পাকা বাড়ি করে দিচ্ছি, তুমি প্রাসাদ অট্টালিকা থাকবে। আস্তে আস্তে মনে রাখবেন, যারা ঘর পান না খুব দুঃখে আছেন। রোজ মোদিজি বলছে পাকা বাড়ি করে দিচ্ছি, তুমি প্রাসাদ অট্টালিকা থাকবে, আরে গরিব লোকের মাথার ছাদটা কেড়ে নিয়েছো, তাকে দিচ্ছ না, টাকা চাইলে বলছো চোর। সবাই চোর আর তুমি সাধু। বাংলার বাড়ি প্রকল্প, নামটা প্রধানমন্ত্রী আবাস যোজনা, আর তার 50% টাকা আমাদের দিতে হয়, 40% টাকা আমরা দিই, আর জায়গাটাও আমরা দিই। তাহলে কত হলো? 50-50। তাহলে তোমার নাম কেন থাকবে? বলছে রেশন দোকানে রেশন যাবে, তাতেও প্রধানমন্ত্রীর ছবি আর বিজেপির লোগো থাকবে। তাহলে আমি না খেতে পেয়ে মরে যাবো, তবুও আমি বলে দিচ্ছি যে আমি ওর মধ্যে যাব না।